সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুযলিম ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসার পূর্বে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলি, আসমান থেকে অন্ধকার যেভাবে নেমে আসে, অন্ধকারের টুকরা যেভাবে নেমে আসে, অনুরূপ ভাবে যখন ফিতনা ফাসাদ দুনিয়াতে চলে আসবে, এই সময় আসার পূর্বেই তোমরা বেশি বেশি করে আমল করো। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আমল করতে হবে কোন সময়ের পূর্বেই? ফিতনা ফাসাদ ঘিরে ফেলার পূর্বেই। বুঝতে পারেন নাই? আজকে আমল করছেন না, হয়তো কালকে করবেন। এখন দাঁড়িয়ে রাখছেন না, যুবক মানুষ হয়তো কিছুদিন পরে রাখবেন। সেই সময় যে আপনি পাবেন তার নিশ্চয়তা আছে? নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই অন্ধকার ফিতনা ঘিরে ফেলার পূর্বেই, অন্ধকার টুকরার ন্যায় ফিতনাগুলো ছড়িয়ে পড়ার পূর্বেই তোমরা বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে আমলের প্রতিযোগিতা করে জান্নাতটাকে অর্জন করে নাও। যদি তোমরা দেরি করো, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুযলিম, অন্ধকার ফিতনার সাথে আসতে যদি তোমরা আমল না করো, দেরি করে ফেলো, যদি ফিতনা চলে আসে, তাহলে এমন হবে ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। সকালে মুমিন থাকবে মানুষ, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে আবার সকালে কাফের হয়ে যাবে। এই রকম একটা ফিতনা তখন চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিতনা আসবে, সেখানে কাফের হবে কিভাবে? তারা সকালে মুমিন থাকবে, বিকালে কাফের কিভাবে হবে? বিকালে মুমিন থাকবে, সকালে কাফের কিভাবে হবে? এর অসংখ্য উদাহরণ রয়েছে। আপনি গেলেন সিলেটে বেড়াতে, বললেন আসার সময় একটা মাজার দিয়ে ঘুরে যাই, আল্লাহর গজব দেখে যাই। কি জন্য গেছেন? আল্লাহর গজব দেখে যাই। আল্লাহর গজব না? ওখানে যারা সিজদা করে, ওখানে আল্লাহর গজব নাজিল হয় না? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করলে সেখানে আল্লাহর গজব নাজিল হয় না? আল্লাহর গজব দেখতে গিয়ে 2 টাকা দান করে দিলেন। কি করলেন? আল্লাহর গজব দেখতে গিয়ে 2 টাকা কবরে দান করে দিলেন। আল্লাহর গজব দেখতে গিয়ে মানুষ কি করে? ওই বিভিন্ন মাজারে, এই মাজারে সিজদা করে, কি করে না? সকালে মুমিন, বিকালে কি? সকাল পর্যন্ত মুমিন ছিল, যখন সিজদা করলো তার ঈমান শেষ। যখন সিজদা করলো তার ঈমান শেষ হয়ে গেল। আরো উদাহরণ দেব, ওই যে মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা তো বলাই যাবে না, সময় তো নাই। তারপরে বলি যে মূর্তি, এই যে মূর্তিগুলো যে বসানো হয়েছে বিভিন্ন স্কুলে বসানো হয় নাই? কারো বাপের মূর্তি, কারো দাদার মূর্তি বানিয়ে বানিয়ে ছাত্রদেরকে দেয়া, ওই পান নিচে ফুল দেওয়া হয় নাই? ফুল দেওয়া হয় নাই? এই হলো ফিতনার যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফিতনাকে বলেছেন, সেই ফিতনা আসার পূর্বেই বেশি করে আমল করো, সেই ফিতনা চলে আসছে। বাচ্চাদের দিয়ে পান নিচে ফুল দেওয়া হচ্ছে, মানে কি? তার ঈমান শেষ। বুঝতে পারেন নাই? পান নিচে ফুল দেওয়া হয় না? তার সামনে নমনম হয়ে বসতে বলা হয় না? মূর্তি কিভাবে আসলে এই সম্পর্কে আলোচনা করতে গেলে প্রয়োজন, তারপরেও সম্ভব হচ্ছে না। যাই হোক উপস্থিতিগণ, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে অন্ধকার ফিতনায় ঘিরে ফেলবে, সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সেই সময় অধিকাংশ মানুষ কি করবে? তার ঈমানকে দুনিয়াবি কিছু স্বার্থের জন্য বিক্রি করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াবি স্বার্থের জন্য কি করবে? বিক্রি করে দেবে। বুঝতে পারেন? ওই যে অজুহাত করবে যে আসলে দল করি, এই কথা না বললে, এই কাজে মাহফিল হচ্ছে, মাহফিলে বাধা না দিলে তো আমার দল থেকে রাখবে না। মাহফিলে বাধা দাওকারী দল ছিল না? আগেও ছিল, এখনো প্রস্তুতি নিয়ে রয়েছে কিছু দল। মাহফিলে বাধা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। ক্ষমতা প্রচুর খারাপ জিনিস। ক্ষমতা সহ্য করা অনেক কঠিন। ক্ষমতা সহ্য করতে হলে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। তাছাড়া কেউ ক্ষমতার তাপ, ক্ষমতার যন্ত্রণা, ক্ষমতার যে একটা রিয়াকশন, এটা সহ্য করা সম্ভব না।
যেই ক্ষমতায় আসে সেই ইসলাম কোপায়, যেই ক্ষমতায় আসে সেই ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যেই ক্ষমতায় আসে সেই ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কারণ কি জানেন? কারণ ইসলাম যদি থাকে তার ক্ষমতা টিকবে না, ইসলাম যদি থাকে সে চুরি করতে পারবে না, সে ইসলাম যদি থাকে তাহলে সে জিনার লাইসেন্স দিতে পারবে না, ইসলাম যদি থাকে সে সুদের লাইসেন্স দিতে পারবে না, ইসলাম যদি থাকে সে অবৈধ কাজ আত্মসাৎ, মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবে না। তাই যেই ক্ষমতা আসে সেই ইসলাম। বুঝতে পারেন নাই? সম্মানিত মুসলিম ইকরাম মুসলিগণ, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সেই সময় অধিকাংশ মানুষ তার দ্বীনকে বিক্রি করে দিবে দুনিয়াবি কিছু স্বার্থের জন্য, তার ঈমানকে বিক্রি করে দিবে দুনিয়াবি কিছু স্বার্থের জন্য। তখন যে কথা বলছিলাম, এই বালককেও বিভিন্ন অফার দেওয়া হয়েছিল, বালক তার ঈমানকে বিক্রি করে নাই। কি করে নাই? বালকও তার ঈমানকে বিক্রি করে নাই। শেষ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার পরে আল্লাহ তাআলা এই বালককে যারা হত্যা করতে গেল, অসংখ্য পুলিশ, অসংখ্য সেনাবাহিনী, তারা প্রত্যেকেই পাহাড় থেকে ঝরে ঝরে পড়ে প্রত্যেকেই নিহত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রত্যেকেই নিহত হয়ে গেল, বালক অক্ষত হয়ে গেল।